ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো আছে। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি চলো চট্টগ্রাম বাগাতারা। খালি চট্টগ্রাম না, ঢাকাতেও আছে বৃষ্টি। বৃষ্টির জন্য রাস্তাঘাট ভরপুর, কোনো কোথাও বেরোতে পারছি না, এরকম অবস্থা। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হযরতগণ, আপনারা সবাই কেমন আছেন? তবে আমরা দেরি না করে ক্লাসে ঢুকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ দেরি করবো না। গতকালকে রাত্রে একটা আমরা মেসেজ সবাই দিয়েছিলাম মিউট করে গ্রুপের ফেলি। মধ্যে। আমরা যারা আছি অন্যরা মিউট করে ফেলি, উস্তাদজি ব্যতীত বাকি সবাই মিউট করে ফেলি। হ্যাঁ, আপনারা মিউট করেন। খলিলুল্লাহ সাহেব, আপনার নোটটা প্রথম থেকে আমি শুনতে পাচ্ছি। গতকালকে গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, আপনারা দেখছেন? খলিলুল্লাহ সাহেব, আপনার মিউটটা বন্ধ করেন। খলিলুল্লাহ সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুরু হয়ে গেছে, আমার তো দাম লাগতেছে। আপনি মিউটটা বন্ধ করেন। হযরতগণ, কালকে একটা মেসেজ দিয়েছিলাম, কি লেখা কি আছে দেখছেন? জি ওস্তাদ জি। বলেন, কি উদ্দেশ্যে দিয়েছিলাম? স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে কোনো কিছু জানা, জানার জন্য। দিনরাতে কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা স্বপ্নের মাধ্যমে সেটা হ্যাঁ, জানা যায় এই আমলটা জি করলে। জি জি, ইনশাল্লাহ। সে আমলটা আপনারা যদি করতে পারেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। পরীক্ষিত আমল ওরা। তবে এই মানে এই বিশ্বাসের সহিত করবেন ইনশাল্লাহ। যদি আমল করেন আর যদি বলেন যে হবে কি হবে না, তাহলে সত্যি আপনারা কোনো ফল পাবেন না। এক মন নিয়ে, এক বিশ্বাসে আপনারা আমল করবেন, ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হতে পারবেন। 100% পরীক্ষিত আমল। বিভিন্ন বলে আমি আমলে চলে যাচ্ছি। আপনারা সোমবার দিন গোসল করে, উযু করে, কখন করবেন আমলটা? আপনি কাজকর্ম সব শেষ, এশার নামাজ পরে শেষ করছেন, আরো কাজ বাকি আছে, এগুলো শেষ করলেন 10টা-11টার সময়। আপনারা গ্রাম এলাকাতে নীরব হয়ে যায়, আপনার কাজকর্ম সব কিছু শেষ করে, এখন কোনো কাজকর্ম নাই, যে এখন আমি ঘুমিয়ে যাব, তখন আপনি গোসল করবেন। গোসল করে প্রথম দিন এই গোসলটা করতে হয়। প্রথম দিনে গোসলটা করবেন, উযু করবেন, জায় নামাজ বিছিয়ে 2 রাকাত হাজত নামাজ পড়বেন। হাজত নামাজ পড়ার পর আপনি আল্লাহর কাছে তো দোয়া করবেন, যে আল্লাহ, আমি আমার জীবনে অনেক উস্তাদের পিছনে ঘুরতেছি, কোনো সঠিক তথ্য আমি পাচ্ছি না। আল্লাহ, তোমার মধ্যে আমি কিছু সঠিক তথ্য জানতে চাই। আল্লাহ, তুমি আমাকে সেই সঠিক তথ্য জানার জন্য আমাকে ফয়সালা ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি দোয়া করবেন।
দোয়া করার পর আপনি ইস্তিগফার দুরূদ শরীফ 11 বার করে বলবেন। পড়ার পর আল্লাহর 3টি গুণবাচক নাম আপনারা 1000 বার পড়বেন। 1000 বার, 100 বার পড়বেন, বুকে ফু দিবেন, 100 বার পড়বেন, বুকে ফু দিবেন, 1100 বার পড়বেন। এভাবে 1100 বার পড়বেন, 11টা ফু দিবেন বুকে। কিভাবে কি নাম পড়বেন? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এভাবে একবার ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। দুরূদ শরীফ 11 বার দুরূদ শরীফ, এটা যে কোনো দুরূদ পড়লে হবে? হ্যাঁ, দুরূদ দিয়ে পড়লে সবথেকে ভালো হয়। জি আচ্ছা। 11 বার দুরূদ শরীফের পরে পরে কি পড়তে হবে উস্তাদ জি? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। ইয়া আল্লাহ তোমার এই নামের গুণে আমাকে, এই নামের ওসিলায় আল্লাহ আমাকে আপনার দাস ফেরেশতা আমার স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দাও। এভাবে আপনার দোয়া করবেন। আল্লাহ আমি যেন স্বপ্নের ইয়া মাধ্যমে আমি আল্লাহু আমার ইয়া রহমান। রোগীদের কিছু তথ্য জানতে পারি। উস্তাদ জি, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, জি, এটা কতবার পড়তে হবে? 1100 বার পড়বেন। 1100 বার। জি, জি উস্তাদ, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম 1100 বার। 1100 বার পড়বেন। আজটা কিছু হচ্ছে আজকে বুঝলাম না। জি উস্তাদ জি, আবহাওয়া খারাপ তো, সব দিকে নেটে হ্যাঁ, সমস্যা হচ্ছে। তাহলে উস্তাদ জি 11 বার দুরূদ শরীফ পড়তে হবে, দুরূদ ইব্রাহিম, এরপর ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম, এটা পড়তে হবে 1100 বার। এরপরে হ্যাঁ, 1100 বার পরে 11টা বুকে দম দেবেন। দেওয়ার পর আপনি আল্লাহর কাছে আবার দোয়া করবেন। বলবেন, হে আল্লাহ, তোমার এই নামের গুণে, তোমার নামের উসিলা করে আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ। এবং আল্লাহর কাছে মানে আপনি যা পারেন আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি দেবো। আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ হাত খালি ফিরে দেয় না। আল্লাহর গুণবাচক 3টি নাম আপনি 1100 বার পড়ার পর দোয়া করবেন। দোয়া করে আবার 7 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পর আপনি লা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা পড়বেন আপনি 133 বার। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 133 বার পরে আপনি ঘুমিয়ে যাবেন, আর ঘর থেকে বের হবেন না। এভাবে আপনার 9 দিনে আমলটা চালিয়ে যাবেন। কোনো কিছু বাধা নাই, কোনো কিছু জ্বালালি জামালি কোনো কিছু নাই, শুধু খালি আমল করে কারোর সাথে কথা বলতে পারবেন না। ইয়া জাল জালালু, ইয়া জাল জালালু ওয়াল ইকরাম। জি, ইয়া গাল জালা লি হবে ভাই, লু হবে না, ও বললে ভুল হবে। ইয়া গাল ইয়া জাল জালা লি জালালি ওয়াল ইকরাম। ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম কতবার পড়তে হবে উস্তাদ জি? জি, কতবার? 133 বার করেন। 133 বার। জি, জি উস্তাদ, যেটা পরে পরে ঘুমিয়ে পড়তে হবে না? জি, এটা পরে ঘুমিয়ে যেতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না। জি উস্তাদ। এখন কোনটা বুঝবেন না আমাকে বলেন। আমার 14 কিন্তু শেষ হয় নাই, এখন আপনারা লেখেন এটা বুক, আমি পরে বলতেছি। জি উস্তাদ জি, লেখছি। সবার লেখা হয়েছে? সোমবার দিন গোসল করে পবিত্র হয়ে এশার নামাজের পর 2 রাকাত হাজত নামাজ পড়তে হবে। এরপর আল্লাহ জি, তাআলার কাছে দোয়া করতে হবে, যা জানার জন্য এটা দোয়া করতে হবে। দোয়া করার জি, পরে 11 বার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, এরপরে 1100 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু,
এটা 1100 বার পড়তে হবে। এরপরে জি 11টা বুকে দম দিতে হবে। জি এরপর আবার দোয়া করতে হবে। দোয়া করার পরে আবার আয়াতুল কুরসি 7 বার, আয়াতুল কুরসি 7 বার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 133 বার 33 বার করতে হবে। জি জি এভাবে আপনি 9 দিন আমল করতে হবে। 9 9 দিন। দিনের ভিতরে আপনি স্বপ্নের মাধ্যমে অনেক কিছু পাবেন, কিন্তু পাওয়ার পরও আপনারা আমল কিন্তু বন্ধ করবেন না, আমল 9 দিন চালিয়ে যেতেই হবে। বুঝতে পারছেন? 9 দিনে আমল যখন হয়ে যাবে, 9 দিনে যে আপনারা দিনের বেলা কিছু খিচুড়ি পাকাবেন, নিয়ত করবেন যে আমার স্বপ্নে পাওয়া মক্কেল অথবা তবে আপনি একটা নিয়ত করবেন। নিয়ত করে আপনি কিছু খিচুড়ি পাকিয়ে মানুষকে বিতরণ করবেন। আপনি যাই পারেন, 9 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি একটা ফয়সালা হয়ে যাবে, আপনি প্রমাণ পাবেন। প্রমাণ পাইলে তো বুঝতে পারবেন যে আসলে এটা সত্যি কিনা মিথ্যা। প্রমাণ পাইলে তো আপনি খিচুড়ি কত টাকা করবেন আপনি নিজেই কার করতে পারবেন না। ওই সময় বলবেন যে সব খিচুড়ি যা আছে মানুষ গরু দিয়ে খিচুড়ি বানায়, খিচুড়ি আপনি বানালে এমন কি জিনিস পাইতে যাবেন। এতিমদেরকে খাওয়াতে হবে? এতিমদের খাওয়াতে হবে নাকি? এতিম আইয়া নাই, সবাই খাওয়াতে পারবেন। আপনি 9 দিন আমল শেষ হয়ে গেল, তারপর আপনার কাছে যখন রোগী আসবে, রোগী আসলে রোগীর নাম, রোগীর বাবার নাম নেবেন এবং রোগীর মায়ের নাম নেবেন। 3টা নাম একটা কাগজে লিখবেন। লেখার পর বাস করে আপনি হাতের মধ্যে রাখবেন, আপনার নিজের হাতে রাখবেন। আপনি চক্ষু বন্ধ করে আল্লাহর এই 3টি নাম পড়বেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, 33 বার পড়বেন। আল্লাহ, আমি এই রোগের ট্রিটমেন্ট চাচ্ছি, এই রোগের সমস্যাকে আমি চাচ্ছি, আমাদের স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, আল্লাহ কাছে চাইবেন। এই কথাটা বলে কাগজটা হাতে মুঠ করে রেখে কাগজটা ওই ছেলেকে দিয়ে দেবেন, ওই লোককে দিয়ে দেবেন। এই কাগজটা ওই লোকের দিয়ে দেবেন। ওই লোকের বলবেন যে তোমার এই কাগজটা, এই নামগুলা তোমার বালিশের ভিতরে ঢুকাই দিবা। তারপরে রাত্রেবেলা আপনি যখন ঘুমিয়ে যাবে, দাঁড়ান, যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি ওই ছেলের নাম স্মরণ করে এই 3টা নাম আপনি 33 বার পড়বেন। পরে হাতে ফু দিয়ে চোখের মধ্যে মুছবেন, মুছে আপনি ঘুমিয়ে যাবেন। রাত্রেবেলা ওই ছেলে কি হচ্ছে না হচ্ছে আপনি এখান থেকে সব বুঝতে পারবেন, দেখতে পাবেন, এবং আপনার ওই রোগীর জন্য কি করতে হবে সবকিছু আপনাকে বলে দেওয়া হবে। 3টা নামের উসিলা করে আল্লাহ চাইবেন, 3টা নামের 3জন ফেরেশতা আসবে আপনার কাছে। এগুলো আমার উস্তাদের দেওয়া বিদ্যা, বুঝতে পারছেন? বলেন কি বুঝেন না, কি বলতে চাচ্ছিলেন? রোগী যখন আসবে তখন নাম, বাবার নাম, মায়ের নাম কাগজে লিখে হাতে মুঠে রেখে 33 বার পরে ওই কাগজটা তাকে দিয়ে দিব। হ্যাঁ, বলবেন আপনি কালকে আসেন। আচ্ছা, এরপর ওই রাত্রে আমি আবার ওই নামগুলাই মানে পড়ে মানে নিয়ত করব, মানে স্মরণ করে এই নামটা আবার ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম 33 বার পড়ে হাতে ফু দিয়ে চোখে মাসা করে ঘুমিয়ে যাব। জি, আর রোগীটা ওই কাগজটা নিয়ে কি করে রাখবে? তার বালিশের ভিতর ঢুকাই দিব। আচ্ছা, তাকে বলবেন যে তুমি কোন বালিশ ব্যবহার করো, তোমার বালিশের ভিতরে এটা ঢুকিয়ে দিয়ে তুমি এই বালিশে ঘুমাবা। লেখে দিতে আসে নাই কথা ডিস্টার্বের জন্য। বলতেছি রোগীকে বলবেন যে তুমি যে বালিশে তুমি মাথা দাও সেই বালিশটার ভিতরে এটা ঢুকাই দিবা, ঢুকিয়ে তুমি এটার মধ্যে ঘুমাইবা। একথা কথা বলবে, বুঝতে পারছেন? কি বুঝেন না আমাকে বলেন। ওস্তাদজি, যদি রোগী সামনে না আসে, মোবাইলের মাধ্যমে জানতে চায় দূর থেকে, সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনি ওর নামগুলা লিখে কাগজটা বাস করে যে কোনো একটা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন। বুঝেছেন? ওস্তাদ জি আবার বলেন, নেটওয়ার্কের সমস্যার কারণে বুঝতে কষ্ট হচ্ছে, আবার বলেন। বলতেছি যদি রবি না আসে, শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে এখন। যদি রবি না আসে তাহলে তাই এই রবির নাম, রবির মার নাম, বাবার নাম লিখে যে কোনো একটা গাছের গোড়ায় এই কাগজটা পুঁতে দিয়ে আসবেন। পুঁতে দিয়ে এসে আপনার কাজ আপনি রাত্রেবেলা করবেন, আপনি জানতে পারবেন। গাছ মরা গাছে দিলে হবে না, যেটা গাছে দিতে হবে। দূরে দূরে জানার জন্য। উস্তাদ জি এখন একটা কথা মানে বুঝতে ভুল হয়ে আমার বুঝতে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে বলেন। রোগীর নাম লিখে মানে রোগীর নাম লিখে আমার হাতে রেখে 33 বার পরে কি রোগীকে দিয়ে দেওয়া হবে নাকি 33 বার জি পরে জি, দিয়ে দেওয়া হবে? 33 বার আপনি নামগুলা পরে তাকে দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে রাতের বেলা ঘুমানোর আগে কি? ঘুমানোর আগে আপনি উজু করে এসে আল্লাহর নামগুলা 33 বার পড়বেন, পরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি অমুক রোগের অমুক সমস্যা জানতে চাই, আল্লাহ আমাকে অবগত করে দাও। এগুলো জানার জন্য আপনার ফেরেশতা আমার কাছে স্বপ্নের মাধ্যমে পাঠিয়ে দাও। জি 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 যখন ঘুমিয়ে যাবেন তখন একটু আতর খুব লাগে ঘুমাইবেন। জি উস্তাদ জি এখন বুঝতে পারছি। ওকে। ওস্তাদ জি এখানে একটু বোঝার বিষয় আছে আমার ব্যক্তিগত, সেটা হলো যারা আমরা বাড়িতে থাকি, যাদের স্ত্রী পুত্র আছে, ছোট ছোট বাচ্চারা আছে, সেক্ষেত্রে তো অনেক সময় আছে শোয়ার সময় আবার বাচ্চাদেরকে ঠান্ডা করতে হয় বা এসির প্রয়োজনে দিতে হয়, সেক্ষেত্রে কি করেন একটু পরামর্শ দিন। এটা মহিলারা পারবে না, এই আমলটা পুরুষটা করতে পারবে। মহিলাদের জন্য যদি বাচ্চা থাকে তাহলে পারবে না ওনারা, কারণ যতক্ষণ পর্যন্ত ঘুম না ভাঙবে বারবার ওঠা যাবে না। আর এই আমল করতে গেলে একভাবে ঘুমিয়ে যাবে, এক ঘুমের মধ্যেই ফজরের আজান পর্যন্ত আপনার এর ভিতরে আপনি সাক্ষাৎ পেয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি ওস্তাদ। 9 দিন আমল শেষে কি খিচুড়ি পাকা মানে কাউকে খাওয়াইতে, সবাইকে খাওয়াইতে হবে আর কি, গরিব মিসকিনদের? জি 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 জি। আমলের আমি মধ্যে যে কি কয়টা কোনো দিই কিছু সবদের মধ্যে, আমি যে আমল গুলাই দিই সব কটার মধ্যে মনে করেন কিছু বিতরণ করা লাগে, কারণ বিতরণ না করলে সে আমলের তাসির পাওয়া যায় না। বুঝছেন? আমল শেষে আর কি দান সদকা করাটা তো উত্তম। হ্যাঁ, দান শব্দ না করলে আমলের ফায়দা পাওয়া যায় না। জি জি, যে কোনো আমলের শেষে আর কি দান সাধ্য মতো আর কি যতটুকুই পারে, 5 টাকা পারলে 5 জি জি, টাকা দান করো। হ্যাঁ। জি উস্তাদ জি, সেক্ষেত্রে খিচুড়ি রান্না না করে যদি অন্য কিছু দেওয়া হয়, মিষ্টি বা টাকা পয়সা যদি গরিবদের দিতে পারেন, দিতে টাকা পয়সা দেওয়া যাবে না, এখানে খাবার উল্লেখ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, খাবারের কথা বলা হয়েছে না? জি জি, তাহলে টাকার কথা মিষ্টি বলা দেওয়া যাবে হয়নি। কি উস্তাদ জি? মিষ্টি দেওয়া যাবে দেন, খিচুড়ির বদল? কিন্তু খাবার খাওয়াতে হবে, যে কোনো খাবার খাওয়ার সমস্যা নেই, কিন্তু আপনি খাওয়াই লিয়েছে। জি জি এখন আপনার বুঝতে পারছেন? জি উস্তাদ জি, বুঝা গেছে। এখন যদি আপনারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড দিয়ে হ্যান্ড রাইজ করবে, তার উত্তর দেবো। উস্তাদ জি, বলেন। জি, এই যে 9 হ্যান্ড রাইজ দিন যে করবেন। আমল করব, 9 দিন যে আমল করবো, এই আমলের মধ্যে মানে কোনো আলামত বা কোনো কিছু হবে যদি একটু বলে দিতেন। হ্যাঁ, আলামত হবে। আপনি 9 দিন আমল করবেন, 9 দিন ঘুমাবেন, রাত্রের মধ্যে এসে আপনার সাথে পরিচয় হবে, নাম টাম জিগাবে, আপনি নাম বলবেন, উনি নাম বলবে, সবকিছু জানতে পারবেন। 9 দিনের ভিতরে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যদি জি জি সঠিক জি, ভাবে করতে এটা পারেন জান। ইনশাল্লাহ। জি জি জি, এগুলো একটা পরীক্ষিত কামিয়াবি অরিজিনাল আমল, বুঝছেন? এগুলোর মধ্যে কোনো বাটপারি নাই, এগুলোর মধ্যে কোনো এই জন্য বাটপারি নাই। জিজ্ঞাসা।
আল্লাহর নামের মধ্যে কোনো ভেজাল আছে বলেন? আচ্ছা বলেন, আপনি আল্লাহর নামের কোনো ভেজাল আছে? আমাদের মধ্যে ভেজাল আছে, আল্লাহর নামের মধ্যে আমাদের মধ্যে ভেজাল আছে, মানবের মধ্যে ভেজাল আছে, আল্লাহর নামের মধ্যে কোনো ভেজাল নাই ইনশাল্লাহ। মন দিল খোলাস খুলে সেবার আপনি আল্লাহর নাম বললেন। এসব নাম গুণ সবাই জানে, কিন্তু কোন নামের কখন যে কি করতে হয়, কিভাবে খারাপ দেয়, এটা কিন্তু সবাই জানে না। এজন্যই কদ্দুর জগৎ সবাই বুঝে না। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি ওমর ফারুক হযরত, বলেন। ওমর ফারুক, ওয়ালাইকুম সালাম, জি বলেন। জি হযরত জি বলেন। সব বুঝা ওমর ফারুক সাহেব, আপনি বলেন, কথা বলেন। হযরত আপনার এখানে বেশি সাউন্ড হইতে আছে, আশপাশের থেকে বেশি কথা বোঝা যাচ্ছে না, এই আর কি। এখন এখন কি বুঝতে পারছেন? যে এখন বুঝতেছি। তো যে হযরত জি বলেন। বলতেছিলাম যে এই যে ৯ দিন আমল শেষ হইলে খিচুড়ি পাকায় খাওয়াই দেবে, এরপরে রোগী আসলে রোগীদেরকে এই যে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম এটা কাগজে ৩৩ বার পরে দম করে দেবে, বালিশের ভিতরে রাখার জন্য। জি, এটা লিখতে হবে কিনা কাগজে? কাগজের লেখে তাকে, কাগজের লেখার পরে আপনি হাতে মুখ করবেন, মুখ করে নামগুলা পেতে দেওয়ার পরে তাকে দিয়ে দিবেন যে এটা তোমার বালিশের ভিতরে ধরে তুমি ঘুমাবা এভাবে। তারপরে আপনি রাত্রে ঘুমাবেন যখন, ওই ওই যে কাগজটা দিলেন তাকে ৩৩ বার পরে, ওই যে তথ্যগুলা আপনি এখান থেকে জানতে পারবেন। বুঝতে পারছেন? কানেক্ট হবে, ফেরেশতা এসে আপনাদের সব বলে দিবে যে ওই রোগীটা। কাগজে একবার লেখলেই হবে? তিনটার নাম একবার লেখলে হবে। তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, ৩৩ বার আল্লাহর নাম পড়বেন, পরে ফু দিবেন, মানে বলবেন। চলে যান, শব্দ করবেন না। শব্দ করছেন কেন? শব্দ করছেন কেন? আপনি আসছেন আমার কাছে খারাপ, চালানো বেগুন থাপলাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, সন্ধ্যা রাত্রে আসবেন। আপনি আপনাকে এখন ডাকছি। বলেন, আর কেউ আছেন? মুস্তাফিজুর রহমান সাহেব। জি কালকে বলেন। তো আমার অবস্থা অনেক সমস্যা গেছে। বলেন। হলো কালকে যে আপনি বললেন যে তার সালাদ দিতে, আপনি আপনার কথা করি যে উস্তাদ যার জন্য যা করুক বলুক, আমি দিয়েছিলাম, ওইটা মনে খালি মনে হয়েছে। ঠিক আছে, তারপরে থেকে আমার শরীরটা এত খারাপ গেছে, আমি রাত্রে হ্যাঁ, বলতে পারছি রাত্রে আমি ক্লাস গুলো করতে পারি না সমস্যার কারণে। বলেন, এখন বুঝিয়ে বলেন, আমি আপনার কথা বুঝতে পারছি না, বুঝিয়ে বলেন। কালকে আপনি বললেন না যে একটা চালান দিয়ে দেন। হ্যাঁ, আমি আপনি কথা বলার পরে আমি খালি মনে মনে নিয়ে তৈছি যে উস্তাদ যে যার কথাই বলুক আমি চালান করে দিলাম, ওই দোয়াটা করে ফেলেছি। তার কিছুক্ষণ মানে ঘন্টা খানেক পরের থেকে আমার শরীর এত খারাপ লাগতেছে, আমি যে আর রাত্রির ক্লাস গুলো করতে পারি। আজকে সকাল আর ওই লোকের চালান কাজটা খুব কঠিন। তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আমি পার্সোনালি আপনাকে ফোন দেবো না, টেনশন করেন না। আচ্ছা, সেটা তো আমি জানি, আমরা এই জন্যই বলা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এখন ওই লোক কি সুস্থ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক আল্লাহ আপনি ভালো। আপনার সাথে কথা বলা পর থেকে 10 মিনিট পরে আমাকে ফোন দিতে সুস্থ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি বলার সাথে আমার মনে মনে খালি উস্তাদ যার কথাই বলুক ওই দোয়াটা মানে মনে চলে আসছে, মানে হ্যাঁ, এক বুঝতে সেকেন্ডের পেরেছি, ভিতরে। বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কোন প্রশ্ন করবেন? শামীম রেজা সাহেব বলেন। শামীম রেজা সাহেব আছেন? বাকি সমস্যা নেই, নেটের সমস্যা। ইমরান হোসেন হযরত বলেন। আসসালামু আলাইকুম, তো জি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। জি বলেন। জি, এক মহিলার 8 দিনের সমস্যা ছিল, জিনের সমস্যা, এটা তাকে হত্যা করা উচিত। তারপরে কয়েকদিন ভালোই যাবে, আবার একই সমস্যা তার সাথে ঘটে। এরকম ভাবে 2-3 বার জিন সারানো হয়েছে, কিন্তু একের পর এক আক্রমণই করতেছে তারে। মহিলাটা 4 মাসের গর্ভবতী, তো বাচ্চাটা কি তার নষ্ট করে দেখি না, এটা তো চিন্তা ভাবনা তার ঝামেলা হইতেছে। এখন এটা কি করা যায়? সেক্ষেত্রে আপনি ওই রোগীকে একটা চেয়ারে বসাবেন। চেয়ারে বসিয়ে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে শুধু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন 151 বার। তারপরে রোগীর মাথার উপরে হাত রাখবেন, মানে শোয়াবেন না, উপরে রাখবেন, 4 আঙ্গুল উপরে রাখবেন। রেখে শুধু বলবেন ফাজগুরুনি আজগুরুকুম ফাজগুরুনি আজগুরুকুম পড়তে থাকবেন। দেখবেন রোগী চিল্লা আরম্ভ হয়ে যাবে ওর ভিতর থেকে। এবং যদি ও দূরেও থাকে সেখান থেকে এসে তার শরীরে এসে চিল্লাচিল্লি শুরু করবে, মানে কান্নাকাটি আরম্ভ হয়ে যাবে যে আমাকে ছেড়ে দাও, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমার অসহ্য লাগতেছে। তখন তাকে শর্ত দিয়ে আপনি ছাড়িয়ে দিতে পারেন, অথবা জ্বালাই দিতে পারেন, অথবা কতল করতে পারেন। আপনি যে হচ্ছে তা করতে পারবেন। বুঝতে পেরেছেন? আগে ওই রোগী কি করছে না করছে, তাকে কি জাদু করা হয়েছে, কই জাদু করা হয়েছে, কি কোন জায়গায় নষ্ট করা হয়েছে, সব পুরা তার আগে কাটাবেন। তারপরে আপনি এই ব্যবস্থা নেবেন তার। বুঝতে পেরেছেন? হযরত আছেন কি? হযরত ফাজকুরুনি আযকুরুকুম, এতটুক শুধু? হ্যাঁ, জি। জি হযরত, ঠিক আছে। ছোট মরিচের ডাল বেশি, এটা জানেন? অবশ্যই, জি এটা মনে রাখবেন। জি, ইনশাল্লাহ আমি বলতে জানাবো হ্যাঁ, ইনশাল্লাহ। আর কেউ আছেন? হ্যান্ড রাইজ করেন। হযরতগণ হ্যান্ড রাইজ করেন। ঠিক আছে, প্রশ্ন না করলে ক্লাস থেকে বেরোবে, সমস্যা নেই, আমার অনেক কাজে লোক আছে। তো প্রশ্ন করবেন? আপনারা কথা বলেন, কথা না বললে আমি কার সাথে কথা বলবো বলেন? আপনারা কি আমার সাথে রাগ করছেন? উস্তাদ জি, জি। এই যে মহিলাটা তো গর্ভবতী, তার সমস্যা হবে কেন তার শরীরে যদি হাজির না হয়? না, এই জন্য তো তাকে হাজির করলে পরে আপনার তার যে জায়গার মধ্যে মানে সমস্যা করছে, জাদু করা হয়েছে, সবগুলা নষ্ট করবেন আগে ওরে দিয়া। জি বা মহিলাকে বলবেন তুমি চক্ষু বন্ধ করো, বন্ধ করে দেখো তোমার সামনে এসে খাড়াইছে কিনা। তুমি তাকে বলো যে আমার কোন কোন জায়গায় জাদু করছো সেগুলো নষ্ট করে দাও, আমার জি শরীরে ঢুকো না, তুমি দূর থেকে দাঁড়াও, এ কথা বলবেন। জি জি বলেন। রফিকুল ইসলাম সাহেব, জি হযরত বলেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদি ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। উস্তাদি আপনি, আপনার জন্য আমার দোয়া। আপনি যে ওষুধকে দিতেছেন আমাদেরকে, এই পেট কষে মানে ফ্রি করতেছে, অনেক দামি দামি জিনিস। এগুলো তো আমি 2-4 মাস কোর্স করছি আর কি training। তা কেউ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয় নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো উপকার পান আমি চাই, আমার জন্য দোয়া করবেন এটাই। যে আলহামদুলিল্লাহ, আপনার জন্য খালি দোয়া নেই, আল্লাহ আপনার হায়াত বাড়াই দেখ। যাক, আলহামদুলিল্লাহ। কারণ এই অনলাইন জগতে মানুষ প্রতারিত হতে হতে আর বাকি নাই, মানুষ মানে অধৈর্য হয়ে গেছে। এই তদ্বির জগৎ থেকে তাদের মন উঠে গেছে, বুঝছেন? এই জন্য আমি চাই যে হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়। দেখো, ঘুরে দেখো, আমার ক্লাস থেকে আসুক, আমার ক্লাসে আসবে, যাবে, বিভিন্ন গ্রুপে ঢুকবে, দেখবে, যাচাই করো, সমস্যা নেই। উস্তাদি জি, আর কোন প্রশ্ন হবে? জি মাঝে মধ্যে আপনার এই বলেন। ভালো মানুষের মাঝে মাঝে পেট ব্যথা করে, এটা কি করা যায়? ভালো মানুষের মাঝে মধ্যে পেট ব্যথা, তাদের গ্যাসের সমস্যা নেই, কোনো তাকে যখন পেট ব্যথা করবে তখন একটা আদা নেবেন, আদা নিয়ে আপনি এই আদাটা, 1 টুকরা আদা নেবেন, আর একটু লবণ নেবেন, নিয়ে আদাটা লবণটা হাতে নিয়ে সুরা ফিল করবেন, সুরা আলাম তারাকা এটা পড়বেন, 3 বার পড়বেন। 3 বার পরে এই আদাটা লবণের ফু দিবেন, ফু দিয়ে তাকে দেবেন খাইতে। ইনশাল্লাহ 2 মিনিটের ভিতরে তাহলে হবে। আলাম তারাকা রব্বুকা বিআসহাবিল ফিল আলামি আজাল কায়দাহুম ফি তাবিল্লাহ সাল্লাল্লাহু তাআলা তারমিন বিজারাতিন মিন সিজিল ওয়া জালাহুম কাসফিন মাকুল। এতটুকু করে দিয়ে দেবেন তাকে, শেষ। মাশাআল্লাহ উস্তাদি, খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন, ধন্যবাদ আপনাকে। জি, এমডি আলামিন সাহেব, জি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল যে একজন রোগী মানে ঘুম থেকে উঠলে পরে ওনার শরীর ব্যথা থাকে আর এই মানে এত বেশি দুর্বলতা থাকে যে কোনো কাজকর্মে কোনো স্পৃহা পায় না, শরীরে কোনো শক্তি পায় না। এরকম ভাবেই দিনগুলো কাটে এবং খুব মানে পুরুষ না শরীরের মধ্যে মহিলা? অলসতা থাকে। পুরুষ, যুবক। তার সাথে 80 দিন আছে, হাজার করে দেখেন। তার সাথে 80 দিন আছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন, জি হাজিরা ইনশাল্লাহ। করে দেখে তারপর চিকিৎসা দেবেন। ওস্তাদ জি, আরেকটা প্রশ্ন ছিল যে কোনো চিকিৎসা যদি আপনার মাধ্যমে নিতে চাই তাহলে সেটা কিভাবে নেব এবং সুযোগ সুবিধা? দেখেন, আমি তো এখন ক্লাস করে সময় পাই না, আমার কাছে বহুত রোগী আসে, আগে চিকিৎসা করছে, এখন আমি চিকিৎসা করতে চাই না। আমার পেট কোর্সের যে ছাত্ররা আছে, ওনারা যেটা না পারবো সেই সময় আমাকে বলবো, কিন্তু আজ পর্যন্ত কোনো ছাত্র বলে না যে আমি এটা পারি নাই। তারপরও আমি তাদেরকে হেল্প করি, যে আমার ছাত্র তোমরা, আমি তোমাদেরকে একটু হেল্প করতে চাই, আমার কাছে ছাড়ো, আমি একটু তোমাদেরকে করে দিই, কাজ করে দিই। যদি বড় কোনো সমস্যা হয় তারপরে আমার কাছে আসে, এছাড়া আমাকে জানায় না। তো চিকিৎসা নিতে হলে, আচ্ছা ঠিক আছে, পার্সোনালি নোট দিন, চেষ্টা করবো দেওয়ার জন্য। জি ইনশাল্লাহ। আমার ছাত্রদেরকে আমি বলি, তোমরা যেটা না পারবো আমার কাছে দিয়ে আমি করে দিব। আমি যদি না পারি তাহলে আমি কিসের উস্তাদ? আপনি তো জানেন আমার পেট কোর্স করছেন, আর আপনি কতটুকু উপকার পাইছেন বলেন তো? আলহামদুলিল্লাহ যে অন্য অন্য জায়গায় এরকম কিছু পাই নাই যেগুলো আপনার কাছে পাইছি, কিন্তু আমার এলাকাটা এরকম ব্যতিক্রম, তো এই জন্য এখনো অনেক কিছু অ্যাপ্লাই করা হয় না। আমল না করলে তার অনেক কিছু বুঝতে পারি না আমি। হ্যাঁ, তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আমার তদ্বিরের মতো কোনো ভেজাল আছে? আপনি তো ক্লাস করে গেছেন। মানে ব্যতিক্রম ধর্মী তদবির পাইলাম এখানে, অন্য অন্য জায়গা এরকম কিছু পাওয়া যায় না।
হ্যাঁ, আমি চাই আমার তদবির অন্যরকম হবে। আমি অন্য জনের সেটা আলাদা তদবির দেবো, যেন আমার তদবির কাজ করলে কোন তদবির যেন মিস না হয়, ইনশাল্লাহ, আল্লাহ রহমতে, ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে জাকারিয়া হযরত বলেন। উস্তাদজি, আমার জি, একটা বিষয়, আমি কিছু টাকা জি, পাই একজনের কাছে, বিদেশ নেওয়ার কথা ছিল। হ্যাঁ, পরে হুম, উনি যেভাবে নিচ্ছে ওইভাবে আর হয়েছে না। বলছিল যদি হুম, ঘুরে বিদেশ গিয়েছিল আমার ছোট ভাই, বলছিল হুম, যে ঘুরে আসে 3 মাস পরে সম্পূর্ণ টাকা ফেরত দিবে। পরে যে হুম, আকামা দিছে না, যার কারণে সৌদি থেকে পুলিশে ধরে পাঠাইছে বাংলাদেশে। এখন আমরা তার কাছে হুম। টাকা ছিলাম, সে টাকা দিতে চাই না আর কি, অস্বীকার করতেছে। ও, এখন এই টাকাটা উদ্ধার করে দিতে পারবেন? চেষ্টা করব, যদি আল্লাহ করায় তাহলে অবশ্যই হয়ে যাবে। আমি গ্যারান্টি দিই না, আমি যে কোনো রোগী আসুক, আমি গ্যারান্টি দিতে দেই না কোনো কাজের। আমি চেষ্টা করবো, হইলে হইতে পারে, না হইলে নেই। যদি আপনি করাইতে চান তাহলে করান। তো আজ পর্যন্ত কোনো রোগী ইনশাল্লাহ ফেল হয় নাই, ইনশাল্লাহ হয়ে গেছে। তবে আমি গ্যারান্টি দেই না কোনো, আমার এটা কাজ হইলে হইব, না হইলে নাই, আল্লাহ ভরসা। আমি কথা বলি, যদি আপনি এটা রাজি থাকেন তাহলে আমার কাছে কাজ দিয়ে। বুঝতে দিয়ে কাজটা করলে কিভাবে করবেন আমি কাজটা? আমাকে পার্সোনাল ফোন দিন ক্লাস শেষে। জি উস্তাদের নাম্বারটা উস্তাদজি। 01715। জি উস্তাদজি নাম্বারটা বলেন। 01715 01715 31 31 45 45 14 14 4। ফাইভ। তারপরেও আপনি যখন আমাদের কাছ থেকে তদবির চাইছেন, আমি আপনাদের সবাইকে আমি একটা তদবির দিতেছি, সবাই লিখে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ তদবির। ঠিক আছে, জি জি উস্তাদ। সবাই লিখে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ তদবির, আপনারা লিখে রাখেন। যার কাছে আপনারা টাকা পাবেন, জি উস্তাদজি। সেই পাওনাদারের একটা ছবি নেবেন হাতে। ছবি নেওয়ার পর ইস্তেগফার দুরূদ শরীফ পড়বেন 11 বার করে। তারপর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান 511 বার পরে ওই ছবির দিকে তাকিয়ে পড়তে হবে। শেষে 11 বার থাকবে, একটা ফু দিবেন। 500 বার পড়বেন, 5টা ফু দিবেন। 11 বার পরে একটা ফু দিবেন, 6টা ফু দিবেন ছবিতে। এইভাবে আপনি আমল করবেন 21 দিন। এর ভিতরে আশা করি ইনশাল্লাহ সে টাকা দিয়ে দিতে হবে, যদি তার সামর্থ্য থাকে। মুঝে মুশকিল তুঝে আসান। আপনি কি কথাটা বুঝতে পারছেন? জি উস্তাদজি, বুঝছি উস্তাদজি। জি সবাই উস্তাদ। কথা বলবেন একটু। সময় জি কিন্তু উস্তাদজি, বুঝতে পারছি। শেষ। উস্তাদজি, দোয়াটা আবার উস্তাদজি, বলেন। আমার বিষয়ে দোয়াটাকে বলে দেন তো। উস্তাদ জি, দোয়াটা বুঝতে পারি নাই। নাইনি কালাম সাহেব, মুস্তাফিজুর রহমান সাহেব আছেন? ইয়া দাল জালালি ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান। এটা বলে দিলে হয়, এটা বলে না। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম মুঝে মুশকিল তুঝে আসান 500 বার পড়বেন, 5টা ফু দিবেন। প্রতি 100 বার পড়ার পর একটা ফু দিবেন ছবিতে। আবার লাস্টে যখন 11 বার থাকবে, 11 বার পরে একটা ফু দিবেন। এইভাবে 21 দিন আপনারা আমল করবেন, ইনশাল্লাহ
যদি আল্লাহ চায় মুঝে মুশকিল তুঝে আসান, ইনশাল্লাহ হয়ে যাবে। পরে দেখতে পারেন। উস্তাদজি আপনার নাম্বারটা, আপনাদেরকে আমি একটা কথা বলে দেই। হ্যাঁ, আপনার নাম্বারটা 07-15-31-45-45 14 লাস্টে 14। 14 07-15-31-45-14। হ্যাঁ, 01715-31-45-14। জি, ঠিক আছে উস্তাদজি। আর কি প্রশ্ন করবেন? আর 5 মিনিট হাতে সময় আছে, বলেন। উস্তাদজি দোয়াটা মনে হয় গ্রুপে লিখে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো না। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, রোজা যদি না আসে কাজের পরে, এর জন্য কিছু আমল দিলে ভালো। আপনারা প্রতিদিন একবার হলো আলাম নাসরা সূরা পড়বেন, সূরা ইনশিরা। জি, যে কি করবো তারপরে? বোঝা যাচ্ছে না। ছবিটা তারপরে ছবি কি করবো? ও, আপনার টাকা যদি টাকা দেওয়ার পরে এই ছবিটা কি করবেন, তাই তো? এই ছবিটা টাকা যদি আপনি হাতে পেয়ে যান তাহলে ছবিটা জ্বালিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ইমরান মাহমুদ বলছিলাম। জি বলেন। জি গুরুজি, বলতে চাচ্ছিলাম কি, আমাদের এখানে আসলে চোরের উপদ্রব খুব। এমন কোন আমল আছে যেটা করলে আসলে বাসায় চুরি হবে না? আলাম নাসরের সূরা পড়বেন 3বার, রাত্রে ভোরে 3টা তালি দিয়ে দিবেন। জি এটাকে সিসি ক্যামেরা ধরতে পারেন। জি গুরুজি। এটা কি রাত্রে যখন ঘুমিয়ে যাবেন তখন আপনি রাত্রে যখন ঘুমাই যাবেন তখন আপনি 3বার পরে 3টা তালি মারবেন। জি চোর আসলে আপনার বাড়ি খুঁজে পাবে না, যদিও ঢুকে যায় যেটা দেবে আটকে থাকবে। 100% কাজ করে এটা। জি গুরুজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, টাইম শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।